বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো দেখুন আজ আমি কী রেসিপি নিয়ে এলাম। আজ বানাবো রুই মাছের ঝোল। তো জ্যান্ত রুই মাছ এনেছিল, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পটল কেটে রেখেছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে রান্না করে থাকি, আপনারা দেখতে থাকুন। গ্যাস চালু করে দিয়েছি। এই তেলটা পকোড়া ভেজেছিলাম, তাই অনেকটা তেল রয়েছে। এটা মাছটা ভেজে নেব, পটল আলু ভেজে নেব, তারপরে তেলটা কমিয়ে দেবো। তো তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। তো মাছটা লাল লাল করে ভেজে নেব। মাছ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে তুলে নেবো। এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পটল। পটলটাও লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। অনেকটা তেল ছিল, তেলটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর দিয়ে দেবো টমেটো কুচি। এটা কিছুক্ষণ কষে নেব। দেখুন একটু নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হালকা করে লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য। আমার কাঁচা লঙ্কা বাটা আছে আদা রসুন বাটাতে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প করে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, লাগলে আবার পরে অ্যাড করবে। এটা ভালো করে কষে নেবে। এর মধ্যে যে পাশে আদা রসুন বাটাটা ছিল ওইটা একটু ধুয়ে দিয়ে দেবো জলটা। তো এই জলটা পুরোটা ফুটিয়ে ফুটিয়ে একদম কষে নেবো ভালো করে। মশলাটাও কষানো হয়ে যাবে, জলটাও শুকনো হয়ে যাবে। এটা জ্যান্ত মাছ, কিন্তু দুদিন হয়ে গেছে, বরফের হয়ে গেছে বলে তাই পেঁয়াজ আদা রসুন দিয়েছি। আর জ্যান্ত মাছ খেলে তো
পেঁয়াজ আদাটা দিতাম, তো রসুন আর পেঁয়াজটাকে দিতাম না। তো দুদিন হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, তাই বরফের মাছ হয়ে গেছে এখন। এই জন্য পেঁয়াজ আদা রসুন সবই দিয়ে করছি। দেখুন খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। তো আলুগুলো দিয়ে একটু কষে নেব। দেখুন আলুটা কষে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো পটল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষে নেব। তো দেখুন ভালো করে আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো এটা ফোটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। তরকারিটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা আমি নামিয়ে দিয়েছি, কেমন হয়েছে বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। তো বাই।